নমস্কার, কেমন আছেন সবাই? তো আমরা উইকেন্ডে গেছিলাম মায়াপুর। এই মন্দিরের কাজটা 3 বছর আগেও চলছিল, এখনও কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে দেখলাম। তো আমরা রাস্তায় যেতে যেতে কিছু ভিডিও বানিয়েছিলাম, মানে সাইট সিনগুলো এত সুন্দর লাগছিল দেখতে, ফটো না তুলে ভিডিও না করে আর থাকতে পারলাম না। তো ভিডিও করতে করতে গেলাম। অবশেষে পৌঁছালাম মায়াপুর। তো এটা খাবারের লাইনে, আগে থেকে কুপন কেটে নিয়েছিলাম। তারপর ওখানে বসলাম, বসলে পাতা দিল, জলের গ্লাস দিল, প্রথমে খিচুড়ি দিল। খিচুড়িটা খেতে খুবই সুন্দর ছিল। এরকম ট্রলিতে করে নিয়ে আসে, যারা গেছে তারা তো সবাই জানো নিশ্চয়ই। তো তারপরে ভাত দিল, একটা পটল আলুর তরকারি, ডাল, আর একটা সবজি ছিল, শেষে চাটনি ছিল। খাবার তো খেতে অসাধারণ থাকে, খাবারটা খেতে খুবই ভালো ছিল। তো এর মধ্যে শেষ হয়ে গেল খেতে খেতে, তার মধ্যেই ওরা পরিষ্কার করতে লেগে গেল, মানে নোংরা একটুকু থাকে না। তারপরেও আবার বাইরে লোক দাঁড়িয়েছিল, আমরা যখন বেরোলাম তারাও ঢুকবে। এই মাঝখানে যে গ্রিন দাগটা দেখা যাচ্ছে না, এটা পুরো স্লিপ, এখান থেকে মানে সবসময় জিনিসপত্র নিয়ে গিয়ে গিয়ে স্লিপ হয়ে আছে। তারপর আমরা বাইরে বেরোলাম, একটু মন্দিরটা মানে ঘুরে দেখবো চারপাশটা। এখানে এই যে দোকানগুলো না, এখানে জিনিসপত্রগুলো সব দাম খুবই মানে রিজনেবল, বাইরে বরং দাম বেশি জিনিসের। তো তারপরে এগুলো দেখতে দেখতে আমরা যাব গোশালার দিকে। তো রাস্তায় বেরিয়েই একটা গরুর গাড়ি দেখতে পেলাম, আর এখানে গরুর গাড়িগুলো না বেশ মানে 10 টাকাতেই আমাদের গোশালাতে নিয়ে গেল। গোশালা পুরোটা ঘুরলাম। গোশালায় খুব বড় বড় গরু, মানে ওগুলো আবার কি বলে কি পলেস্টার গরু, ওদের নাকি খুব গরম থাকে, ওদের সব সময় ফ্যানের নিচে রাখতে হয়। এদেরকে সব খাবার টাবার দিয়েছে, এরা সব খাচ্ছে। তারপর একটু মন্দিরে এলাম, মন্দিরে এসে একটু ফটো টটো তুললাম। তারপরে একটু সাইট সিনগুলো আমরা ঘুরতে গেলাম, সেখানে গিয়েও একটু ফটো তোলা তুলি। মেয়েকে বেলুন দিতে হবে, রাস্তায় বেলুন দেখে তো বেলুন নিল, তারপরে দৌড়াদৌড়ি ছুটোছুটি করছে ও। আবার একটু সেলফি নিতে ব্যস্ত তিনজনে মিলে। আবার দাদার মতো বোনও একটু বসে গেছে। আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে আমরা চলে এলাম এদিকে সন্ধ্যারতি দেখার জন্য। ওখানে তো সন্ধ্যারতিটা খুবই ভালো লাগে, ওটার তো ভিডিও করা যায় না।